এই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে লেত্রামি আর গান্দামি পাওয়া যাইব ওই ঘরটা কি জীবনে কোনোদিন শয়তানি অশ্বাসা যাইত না, দিন্নাতরা সর যাইত না, আর ওই ঘরটা কি জীবনে অভাব অনটন হরিয়া যাইত না। হুকান আউযুবিল্লাহ। আমরা লেত্রামি গান্দামি কিতাব বুঝন বনিনতে পেশাব পায়খানা যেন মনে হয় নখরাই দিন হরুতা দিয়া মাথে গুছা করিও না। প্রস্রাব পায়খানার এক এক সিস্টেম আছে, নির্দিষ্ট স্থানে আপনি আদায় করুন। বাচ্চা লেট্রিন করছে, পায়খানা করছে, আপনি জমাইয়া রাখি দিলা। প্রস্রাবওয়ালা নাজাসতওয়ালা কাপড়গুলো আপনি জমাইয়া রাখি দিলা। জিন্নাতে আসর করেন না তৈরি না খেলে হ্যাঁ বাতে খালি ফু দেও, মোবাইলও ফু দেও, আর না মেসাবানো ফু দেও। এই জন্য আপনি লেত্রামি বন্ধ করেন। আপনার শরীরে যদি দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, আর আপনি অন্য মুসল্লির দ্বারা গিয়ে নামাজও খাড়া হই চাইন আপনি যদি লাগা মুসল্লিয়ে তোমার মুখর দুর্গন্ধর কারণে, শরীরের দুর্গন্ধর কারণে যদি তার মগজ উঠায়, তে নামাজও তার খুশু খুদু থাকবো নি মাতো না খানি রে বুবাই। যদি তার নমাজও খুশু খুদু থাকে না, তে তার নমাজ হইব নি। এই নমাজের সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি নেওয়া লাগবো। তুমি এক মানুষের দুর্গন্ধর কারণে তার নমাজ তরক হইছে। এর লাগি বেটিন তোর দ্বারও যাইতে সময় বুড়বুড়া বাউনা ফাটাইন তোর গন্ধ লইয়া যাইও না, কমসে কম একটা আতর লাগাইয়া যাই। স্ত্রীর কাছে মহব্বত ভালোবাসা পাইতে হই। এর লাগি তো বেটিরে হেই থইলে থাই থারুদি তোমার দেহ গুল ঠাইয়া। এখানে মহব্বত নাই, মায়া নাই, ভালোবাসা। আপনি আপনার মুখর দুর্গন্ধ সরাইন, শরীর থেকে আপনি দুর্গন্ধ সরাইন। ইসলামে কোনোদিন লেত্রামি পছন্দ করে না। ইসলামের জীবনে কোনোদিন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা বিহীন জিন্দেগি দেয় নাই কাউকে। পরিষ্কার পরিচ্ছন্নতাওয়ালা জিন্দেগি দিয়েছে। জুড়ে হুকা সুবহানাল্লাহ। এই জন্য আপনি কাপড় লাগাও কুয়া, খালা হইলে কি তৈল, কাপড় লেত্রা হইলে কি তৈল, ফাড়া হইলে কি তৈল, আপনি গরিব অসুবিধা নাই। কমসে কম জাসমিন তেলে গুয়া নিয়ে শরীরও লাগাই, নগেও তো একটা খুশবু দিব না। আরে ভাই আসুন এখানে, আমি আসি আর মাত মাতি জানি কই না আপনারা মানুষের শরীর গন্ধ করে না। তাহলে কেনে আপনি এক মুসল্লির দ্বারাও গিয়ে আপনি বিড়ি খাইয়া গিয়ে উবাইলা, এক মুসল্লির দ্বারাও আপনি সিগারেট খাইয়া গিয়ে যে দাঁড়াইলা, এই দুর্গন্ধ তার নাকে দিয়ে ঢুকেন না, তার মগজ গিয়ে উঠরা। আর যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না, তার দ্বারাও এক বিড়ি খানা মানুষ দাঁড়াইলে না খানেওয়ালা মানুষগুলো কিয়ামত গুজরে। আর যদি এগুলো কিয়ামত গুজরে এগুলো নামাজ হইব নি তুই না খেলে, তাহলে নমাজের দায়বদ্ধতা খেয়ে তো আপনি নিবা। যেন বিড়ি খাইয়া গিয়া নমাজের মুসল্লার দাঁড়াইছ। এই জন্য আপনি গুয়া খাইন, ফান খাইন, অসুবিধা নাই। বিড়ি খাওয়া মকরু, এটা ঠিক। বিড়ি খাওয়া মকরু, এটা 100% ঠিক। শরীয়তে আপনার মকরু হইয়া দিছে। মগর বিড়ি খাইয়া মসজিদের ভিতরে ঢুকা মকরুয়ে তো হারিমি, আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। বিড়ি খাইয়া যদি আপনি মসজিদের দ্বারা কাছে যান, মকরুয়ে তো হারিমি, হারাম। বুঝছেন নি কেন? মসজিদের উঠানে তুই শয়তানুল্লাহ খান হইয়া টান না, আপনি খাইতা না। সাদ্দা মসজিদের দ্বারা কাছ থেকে হরিয়ান। আমার মাতে মনে হয় রাগ কতরা আপনারা। এই জন্য প্রতিজন মুসলমানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এটা ইমানের একটা বিশেষ একটি অংশ। আপনার ছেলেরে আপনি কাপড় পরিধান করাইন। আইজ আমরা এতজন চলো মুরুকাশ ফালুন নেন মাতুন না খেলে, মেকুরও তো ফালুন, প্রায় ফ্যামিলিত ফালুন না। ফরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বিড়ি খাইন, বিড়ি খাওয়াত লস না ফায়দা ভাই? আপনারা জবাব দিবানি? ফায়দা নেই বিড়ি খাওয়াত। বিড়ি খাইলে ক্যান্সার হয়। আপনার বিড়ি খাইলে আপনার গলা জাম ও শ্বাসকষ্ট রোগ হয়। একটা সিগারেট যদি আপনি খাইন ডিপ্রেশনও ফরিয়া। সিগারেট খাও তো যুব সমাজে? হয় আমার ভাই বড় দূরে করে কইছে। ডিপ্রেশন ও সিগারেট খাওয়া যারা খাইন, মানে ডিপ্রেশন মানে টেনশন, তো টেনশনও ফরিয়া যদি খাও সিগারেট খাও। আমি আপনারা বুঝাইতাম করি একটা এক্সাম্পল আমি দেয়া। একটা সিগারেটের দাম কত ভাই? হ্যাঁ, গোল্ড ফ্ল্যাগ কত? গোল্ড ফ্ল্যাগ 10 রুপিস। এই 10টা টাকা খামাইতে আপনার কত সময় লাগবো? 10 মিনিট। 10টা টাকা আপনি রোজগার করতে কত সময়ের কাম? কমাইয়া তো আধা ঘন্টা দেন মাতই না খালি আধা ঘন্টা। এটা এক গুঁড়ো আসন দিলেন ফোটার গেরি তো হারি গিয়ে গাড়ি হারাইলেও 100 টাকা দেওয়া লাগে। তো হিতা মাত না, আমি কইছি একজন দিন মজুরের কথা কইয়ার বা এক যুবকের কথা কইয়ার যারা বেঙ্গলোর আসো, আপনি হাফ হাজিরা করলে জীবনে আপনার হাফ হাজিরা ফুল পেমেন্ট দেয়নি। আস্তা দিন মেহনত করি আপনি 1 টাকাও পাইলা না। আধা ঘন্টা মেহনত করি আপনি 10 রুপিস, 10টা টাকা আপনি রুজি করছেন। কত টাকা? 10 টাকা। 10 টাকাতে গিয়া কইলা দোকানদারটে ভাই আমি বহুত টেনশন আছে, একটা সিগারেট আমারে দে। আপনারা সে সিগারেট দিল, আপনি সিগারেটটা মুখো দৌড়াইতা, মেস মারক্কা লাইটার মারক্কা মারিয়া আপনি সিগারেটও আগুনটা দৌড়াইবা। আপনারা আমারে খোকা চাইন আগুনও দৌড়াইলা 10টা টাকা, সিগারেটও দৌড়াইলা না আগুনটা আপনি 10 টাকার দৌড়াইলা? জবাব দেই 10 টাকা। তার মানে 10 টাকাত নাই, আপনার আধা ঘন্টা সময় আপনি আগুন দিয়ে নিজরাতে জ্বালাইলা। ঠিক আছে নি মাথিকা? তার মানে আপনি টেনশনও ফরিয়া আপনি 10টা টাকাতে আগুন দৌড়াইছেন না আধা ঘন্টা। আজকে 24টা ঘন্টার মাঝে আপনি আধা ঘন্টা আপনি নিজরাতে জ্বালাই দিলা। হুক্কা নাউযুবিল্লাহ। আর এই আধা ঘন্টার যদি সময়টা আপনার বেকার যায়, আর এই হালতে যদি আপনি মারা যায়, ও হালতে যদি ডিপ্রেশন অবস্থায় সিগারেট পান করা অবস্থায় মালাকুল মউতে জাফট মারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুর্গন্ধযুক্ত কোনো মানুষের দ্বারখানা রহমতের ফেরেশতা জীবনে কোনো দিন যাই না। মালাকুল মউতে আয়া কোনো দিন ভালো ব্যবহার আপনার লোকে করতো নাই। অর্থাৎ বিনা কলিমায় আপনি জমিন থেকে বিদায় নিয়ে যাইবা। আর বিনা কলিমায় কোনো মুসলমান যদি জমিন থেকে চলে যাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার হে গাঞ্জা খাওরির মুসলমান, আল্লাহ তোমার লাগি জাহান্নাম ওয়াজিব করিয়া রাখছেন। খাও নাউযুবিল্লাহ। এই জন্য 10 মিনিট 10টা টাকার লাগিয়া আধা ঘন্টা লাইফে ডিপ্রেশনও করিয়া ধ্বংস করিও না। দুর্গন্ধযুক্ত কোনো জিনিস জমিনও না। কাপড় আপনি লাগাই পরিষ্কার পরিচ্ছন্নত, মুরুকাশ আপনি লালন ফালন খতরা আস্তা এড়া গুড়া মারিয়া আপনার বিছানাত গিয়া মুরুক উঠের, গরু উঠের, ছাগল উঠের, হাঁস উঠের। যে হাঁসগুলা আপনার বিছানা তুটিল, হাঁসের পাও কি পবিত্র ভাই? মাথই না খেলে মূর্খর পাও কি পবিত্র? ও বিছানাত আপনার ইমাম সাহেব বইতে দিলা, ও বিছানাত আপনার ঘরে একজন হাতি সাবাইলা, মুরব্বী সাবাইলা, ও মুরব্বী সাহ হাজি সাফরে আপনি ও বিছানার মধ্যে বসতে দিলা। আবার ও নাজাসতওয়ালা বিছানার মধ্যে বইয়া ও লঙ্গি লইয়া গিয়া ইমাম সাহেব নমাজ পড়াইতরা। ইমাম সাহেব তো হরাইয়া তো বাদ দেখুয়া যে আপনিও যদি বিছানার মধ্যে বই নাজাসতওয়ালা বিছানা আর ও নাজাসতওয়ালা কাপড় লইয়া গিয়া যখন আপনি নমাজের মধ্যে নমাজ পড়িবা, আপনার নমাজ কোনোদিন হইতো না। খাও নাউযুবিল্লাহ। সাব হল মাত বুঝছেন নি আপনারা? এর লাগিয়া গরু ছাগল মুরুক আশ ফালুক কুয়া আপনারা মগর সবসময় নিজরে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র রাখা কুয়া। আপনার স্ত্রীরে আপনি খুইয়া দেখুয়া যে বিছানা যেখানে আমি বইতাম ঘুমাইতাম বেড কভারটা যেন পবিত্র হয়। আমরা মাঝে এই জিনিস নাই, সাফ সুতরা নাই, গান্দামি খালি খাইলে ত্রামি আমরা।
এখন আপনি সাদ্দা খাইয়া যদি রাত্রে ঘুমায় আর যদি রাত্রে কুল্লি করিয়া বালা করি গড়গড়া করিয়া যদি আপনি বালা করি মুখরে ক্লিন করিয়া যদি না ঘুমাও আর মালাকুল মউতে যদি ঘুমার মধ্যে তোমার মতো মুসলমানরে দাবত মারে সকালবেলা যদি সাদ্দাটা তোমার ওই জায়গার মধ্যে আটকিয়া থাকে রে ভাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তো বুঝতো না বার করতো না আর সাদ্দা মুখ থাকা অবস্থায় যদি তুমি জমিন থেকে চলে যাও কবর তোমারে জিন্দা করিয়া যখন সওয়াল করবা ফরিস্তা হলে তোমার গালর ভিতরে যখন সাদ্দার টুকরা গুলা পাইবা খোদার কসম খাইয়া খুঁয়ার ফরিস্তায় জীবনে ভালো ব্যবহার তোমার লগে করতো নাই ওই সময় ফরিস্তায় রাগান্বিত অবস্থায় তোমারে সওয়াল করবা আর পরে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া যত সময় ফরিস্তায় দিছে না অত সময় ফরিস্তা তোমার দ্বার থেকে হরিয়া যাইতা না এখন নাউযুবিল্লাহ। এই জন্য আপনি খাইয়া সুপারি খাকুয়া বিড়ি খাইলি অভ্যাস হয়ে গেছে গিয়া খাইয়া আপনি বালা করি মিসওয়াক করিয়া রাত্রে ঘুমায় নবীর সুন্নত আপনি রাত্রে ঘুমাইতে বিছনা জাড়িতা আপনি ঘুমাইতে সময় বালা করি বিছনা জাড়িতা নবীর সুন্নত বিছানার তোল আপনি চাইতা খাটিয়া কইনি ফালং কইনি আপনার ফালঙ্গর তোল আপনি লাইট মারিয়া চাইতা নবীর সুন্নত এটা আমরা চাইনি হকলে চাই না কিন্তু আপনি চাইতা আপনি যে পালঙ্গ ঘুমাইতা পালঙ্গর তোল লাইট মারিয়া আপনি চাইতা বিছানা জাড়িতা এটা নবীর সুন্নত আমরা ইয়া আমল করবো ইনশাআল্লাহ বিছনা জাড়িবা নতুবা সাফেগু যদি থাকে আর সাপে যদি রাই দিয়া বালা করি উন দিয়ে মায়া দিয়া যায় গিয়া সাপ তো মায়া দিয়া খানো গেছে হইতে পারতে কিন্তু তুমি সাপরে তো খবর হারাইয়া থিয়া গেল কিনা এর লাগি বিষাক্ত নাগিনীর মায়াতটা কি হরিয়াটা কি যুব সমাজ বুধবাইছ তো কোন বিষাক্ত নাগিনের গফরিয়া যুব সমাজ ই বিষাক্ত নাগিনের তাকি হরিয়াটা কি না ইগে যদি তোমার দুইতে মায়া দিলায় তে যত সময় তোমার কৌটোর বারিন্দা চাইছে না অত সময় কিন্তু ই নাগিনে তোমার লোক ছাড়তো না। এই জন্য প্রতিজন মানুষে পরিষ্কার আমি কিন্তু সব বাতেই চিত্রাইয়া মাতিয়া আপনারা শুধু বুঝাইতাম করিয়া আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করুক। এক 2 নম্বর হরুতার চৌকো হায়া আনেন শরম হানেন লজ্জা শরম ঢুকায় ইনশাআল্লাহ। এই যে আপনার সামনে আপনার ফুয়ার আনমেলাইয়া বই যায় মসজিদও বই নেন আপনার ছেলে আপনার সামনে সে আরও ফাউ তুলিয়া ফাউ বই যায় আর খালি ঠেং দাঁড়ায় এক মুরব্বীর সামনে বইয়া ঠেং দাঁড়ায় এখানে তার কাছে আদব নাই লজ্জা শরম তার কাছে আদব নাই লজ্জা শরম নাই যে আপনি হরুতারে আপনি আদবাত শিখাই লজ্জা শরম হায়া শিখাই ইনশাআল্লাহ ফ্যামিলি শান্তি হইব আপনার ফ্যামিলি দিনদার হইব ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করার চেষ্টা করবা জোহরের নামাজ পড়ে 26 নম্বর পারা সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ও সূরাটা তিলাওয়াত করবা। আসরের নামাজ পড়ে 30 নম্বর পারার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আসরের নামাজ পড়ে প্রতিদিন সূরা তিলাওয়াত আপনি করবা। মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া আপনি তিলাওয়াত করবা। আর এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সূরা যদি পাঞ্জে সূরা কোনো মুসলমানের রোজানা তিলাওয়াত করিয়া যায় মুসলমান জীবনে কোনোদিন অভাব অনটন পড়তো না জীবনে কোনোদিন দুর্ঘটনাগ্রস্ত হইতো না। হো সুবহানাল্লাহ। কমসে কম আপনি ও সূরাগুন রেগুলার আপনার বাড়ির দূরে তিলাওয়াত করাই আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন আপনি বাবায় তিলাওয়াত করেন সারা শুনুক কোয়া আপনি ছেলে তিলাওয়াত করো মা বাবা বাইয়ে বইলে শুনো ওলা ফ্যামিলি আমরা আদর্শ উপহার দিতাম ফার্মু তো ইনশাআল্লাহ। ও 2-3 জনে কইছেন যারা ফারবা যারা ফারতা না এরা মুর্দা ইনশাআল্লাহ করায় ইলা ফ্যামিলি আমরা উপহার দিতাম ফার্মু ইনশাআল্লাহ।